শাহিদ মানে হচ্ছে জুমার দিন। শাহিদ মানে জুমার দিন, মাশহুদ মানে আরাফার দিন। মাশহুদ মানে আরাফার দিন, এভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এখানে একটা ঘটনার দিকে নিসবত করা হচ্ছে যে একটা ঘটনার কসম, এবং সেই ঘটনা যারা দেখেছে, প্রত্যক্ষ করেছে, তাদেরও কসম। তাহলে ঘটনাটা কি চারটাখানি কথা? খুবই গুরুত্বপূর্ণ কোনো ঘটনা, যে ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না জানালে আমরা কখনো জানতে পারতাম না। যেমন ফেরাউনের দাসী বা স্ত্রী, যার কথা আমরা বলি আসিয়া বলি অনেকে, যদিও নামটা কিন্তু কোরআনে নাই, তার পরিণতি কি হয়েছিল? হত্যা করা হয়েছে তাকে, তার সন্তানদেরকেও হত্যা করা হয়েছে। এবং তিনি তখন দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ আমাকে জালেমের হাত থেকে বাঁচাও এবং তোমার কাছে নিকটে একটা জান্নাতে ঘর তৈরি করে দাও। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে স্পেশাল একটা ঘর তৈরি করে দিয়েছেন। এবং সেই ঘর দিয়ে যে সুবাস আসছে, এই ঘ্রাণ, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে পেয়েছেন। মেরাজের রাতে তিনি যখন ফিরছিলেন তখন এই ঘ্রাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন যে এই সুঘ্রাণ কোত্থেকে আসছে। তো জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন এটা হচ্ছে ফেরাউনের সেই দাসী, তার ঘর, যেটা আল্লাহ পাক তাকে জান্নাতে বানিয়ে দিয়েছেন। আর ফেরাউনের দাসী যে জান্নাতে গিয়েছে, এটা কি আমরা কোরআন নাজিল না হলে জানতে পারতাম? এই ঘটনা জানতে পারতাম না। সিমিলারলি এখানে একটা ঘটনার কথা বলা হচ্ছে, ও শাহিদি ওয়া মাশহুদ, প্রত্যক্ষ যারা দর্শী তাদের কসম, ওই ঘটনারও কসম। এই ঘটনা সম্পর্কে আমরা জানতে পারতাম না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না জানাতেন।